আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। এটা কিন্তু একের ভিতর তিন, একটা দেখলে আপনারা তিনটা রেসিপি জানতে পারবেন। আমি প্রথমেই পটলগুলো আঁচড়িয়ে নিয়েছি। আপনারা চাকু দিয়েও করতে পারেন, বটি দিয়েও করতে পারেন। এগুলো বটি দিয়ে সব আঁচড়িয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে ফালি করে আমি এই যে ভিতর বীজগুলা বের করে নিচ্ছি। আর এই যে আমি এখানে তিনটা ডিম মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এবার এই পটলের বীজগুলা আর ডিমের কুসুমগুলা আর ওর সাথে দিব 2 কোয়া রসুন আর অল্প একটু পেঁয়াজ। টেস্ট হওয়ার জন্য এখানে দিয়েছি একটা কাজু বাদাম, 2টা কাঠবাদাম আর 2 থেকে 3টা পেস্তা বাদাম আর একটু লবণ। এগুলো সব একসাথে ভালোভাবে পেস্ট করে নিব। পেস্ট করে এক সাইডে রেখে দিচ্ছি। সাইডে রেখে দেওয়ার পরে রান্নার জন্য একটা মশলা করে নিচ্ছি। 2টা কাজু বাদাম, 3টা পেস্তা বাদাম, 3 কোয়া রসুন আর কাঠবাদাম আছে 3টা, 1 মুঠ পেঁয়াজ। এগুলো সব একসাথে ভালোভাবে পেস্ট করে নিব। এবার পটলের পুরটা রেডি করে নিচ্ছি। যে পেস্টটা করে রেখেছিলাম পটলের বীজ আর ডিমের কুসুম, ওখানে বাইন্ডিংয়ের জন্য আমি টেবিল চামচের 1 চামচ আটা বা ময়দা যে কোনো একটা জিনিস দিতে পারেন। আমি আটা দিয়ে দিয়েছি আর ওখানে আমি হাফ চা চামচ ঝাল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার পুরগুলো ডিমে আর পটলের ভিতরে সব দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা অল্প তেলে ভাজতে হবে। আমি পুরগুলো দিয়ে একটু দিয়ে এই যে পটলগুলো দিয়ে দিয়েছি। আর এই কালার হলে আমি উল্টিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ মানে তেলের ভিতরে নিচেই দিয়ে দিচ্ছি, মানে যাতে শক্ত পিঠটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইভাবে আমি পটল আর ডিম সব ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর এর সাথে আছে 2টা এলাচ আর একটু জিরা। ভালোভাবে ভেজে সাইড করে রেখে দিচ্ছি। আর আলুটা সম্পূর্ণ আপনাদের অপশনাল। আমি এখানে 2টা আলু দিয়ে দিয়েছি কারণ আমার বাচ্চাটা আলু পছন্দ করে। আর এখানে আমি 2টা আস্ত ডিমও দিব। ছেলে আর ছেলের বাবা মানে কাটা ডিম পছন্দ করে না, এই জন্য ওদের 2 জনের জন্য 2টা আস্ত ডিম দিয়ে দিয়েছি। আম্মু, আজকের ডিমের রেসিপিটা যেন অনেক 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 মজার ছিল। আমি ডিম আর আলুটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছিলাম, তো তেল দিয়ে দিচ্ছি। এবার সে ভাজা ডিম আর যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। ওখানে কিন্তু হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়াও আছে। সামান্য পরিমাণে একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার একটু লবণ দিয়ে এটা ভালোভাবে ভাজা ভাজা করে নিব। আমি কিন্তু আলুটা দিয়েছি কারণ আলুগুলো যাতে মশলার সাথে ভালোভাবে আরও ভাজা ভাজা হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়, কারণ এটা রান্না করতে বেশি সময় লাগবে না। আমি এখানে অল্প একটু আদার গুঁড়া দিয়ে দিচ্ছি। 2টা তেজপাতা আছে, 2টা দারুচিনি আছে আর এলাচ 2টা তো বেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি এটা একটু দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। অল্প অল্প করে দুধ 2বারে দিয়ে ওইগুলো কষিয়ে নিয়েছি। এবার আস্ত ডিম 2টা দিয়ে দিব। আলুটা সিদ্ধ হওয়ার সাথে সাথে আমি ডিম 2টা দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে একটু দুধ দিয়ে দিব। দুধ কিন্তু বেশি দিব না, মেজারমেন্ট কাপের 1 কাপ মতো দিয়ে দিব। দুধটা দিয়ে যেই একটু ফুটে উঠবে তখন আমি পটলের ডিমগুলো খুব সুন্দরভাবে ওর উপরে সেট করে দিব, মানে সাজিয়ে দিতে হবে, মানে উপর করে দিবেন না, ওইভাবে মানে পুরগুলো যাতে উপরে থাকে সেইভাবেই ওর উপরে সেট করে দিতে হবে। না উপর করে দিলে ওইগুলো গলে বের হয়ে যেতে পারে, যদিও গলবে না, তারপরও যদি বের হয়ে যায় ওইটা জিনিসটা দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। আমার এই রেসিপিটা কিন্তু অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনারা কিন্তু এই রেসিপি সেমভাবেই ঝাল দিয়ে রান্না করে খেতে পারেন যারা ঝাল পছন্দ করে। এগুলো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, আলতোভাবে একটু মিশিয়ে নেবেন আর একটু কড়াই 2 ডাটি ধরে হালকা করে ঝাঁকিয়ে নেবেন। ঝাল করে রান্না করলে বাদাম আর দুধগুলো বাদ দিলেই হবে, আর সেম প্রসেসেই রান্না করবেন। আর এটা কিন্তু মানে বিকালের নাস্তা হিসাবে ব্যবহার করা যায়। সেই ক্ষেত্রে আপনারা পটলের খোসাটা ছিলে নেবেন আর ভিতরের বীজগুলোর সাথে চিংড়ি মাছ ব্লেন্ডার করে ওর পুর হিসাবে ব্যবহার করবেন। আর সেটা বেসন অথবা চাউলের গুঁড়া বা ময়দা দিয়ে ভেজে সেটা বিকালের জন্য নাস্তার জন্য রেডি করবেন। খুবই সুস্বাদু এবং মজাদার। এইভাবে আমার 3টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যাকে বলে এক ঢিলে
2 পাখি মারা। আমি কিন্তু একটা রেসিপি দেখিয়েই কিন্তু আরও 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর এই যে পেঁয়াজ বেরেস্তা ভেজে বেটে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা লিকুইড দুধ দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে নারকেলের দুধ দিয়েও কিন্তু রান্না করতে পারেন। সেই ক্ষেত্রে নারকেলের দুধ দিয়ে রান্না করলে অনেক তেল উঠবে, জিনিসটা দেখতে আরও আকর্ষণীয় এবং লোভনীয় হবে। আর লিকুইড দুধ দিয়ে রান্না করলে এটা একটা দই দই ভাব হয়, আরও সুন্দর। আপনারা একটু ঝোল রাখতে চাইলে একটু বেশি করে রাখবেন। আমার এটা মাখো মাখোই বেশি ভালো লাগে। এই অবস্থায় আমি এখন নামিয়ে ফেললাম। কিন্তু এখানে স্বাদ মতো চিনি দিয়েছিলাম, আপনাদের তা বলতেও ভুলে গেছি, ওইটা মনে হয় দেখায়নি। এখানে আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। হাতে সময় ছিল না, এই জন্য পেঁয়াজ বেরেস্তাটা উপরে ছিটিয়ে দেওয়া হয়নি, আপনারা অবশ্যই দিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।